উদয়পুরের রমেশ চৌমুহনী থেকে বুধবার গাঁজা সহ আটক করল ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে। উদয়পুরে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ। পুলিশ মাঝে মধ্যে নেশা বিক্রেতা এবং নেশার সেবনকারীদের জলে তুলতে পারলেও তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। এবার রাষ্ট্রবাদী যুব সমাজ নেশা সেবনকারী এবং বিক্রেতাদের জলে তুলতে গত বেশ কিছুদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার উদয়পুর রমেশ চৌমুহনীতে এক বৃদ্ধাকে আটক করেছে গাঁজা সহ। বৃদ্ধার নাম হারাধন শুক্রদাস, বয়স প্রায় ৭০ বছর, বাড়ি উদয়পুর ভাঙারপাড়া এলাকায়। তিনি বলেন, গত ৩ বছর ধরে বিশ্রামগঞ্জ থেকে গাঁজার প্যাকেট নিয়ে বিক্রি করেন। এক এক প্যাকেটের মূল্য ২০ টাকা। আজকেও বিশ্রামগঞ্জ থেকে গাঁজার প্যাকেটগুলো নিয়ে আসার সময় রাষ্ট্রবাদী নেতা সুমন রায় সরকার বৃদ্ধাকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে দেয়। বর্তমানে বৃদ্ধা রাধাকিশোরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নাভিদ ত্রিপুরা। বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমরা উদয়পুরের আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাইসা দিতে মারণ নেশার ড্রাগ, মানে যেটা আমরা কোটা কই, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা, এবং এই সমস্ত জিনিস প্রতিটা গলিতে বিক্রি করতেছে। অটোতে কইরা বিক্রি করতেছে, বাইকে কইরা বিক্রি করতেছে। এরপর আমি মানে আমার যে যুব ভাইরালি একটা সিদ্ধান্ত নিলাম যে সমাজ তো কেউ না কেউ তো সমাজটাতে পাবে। এই সাথে এইটা শুরুটা আমি করি। আমি আমার ছেলে যারা ছোটো ভাই আছে তারা লিয়া আজকে বেশ কিছুদিন ধরে আমি মানে অপারেশন চালাচ্ছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ হাতে হাতে পাকড়াও বস্তি করে তারপর আইনের হাতে তুলে দিই। আজকেও রমেশ চৌমুহনীতে কয়েকজন চাষ করে পাওয়া গেছে না।